আপনি যখন নতুন একটা ফোন কেনেন তখন সেটা খুব ভালো কাজ করে, খুবই স্মুথলি কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে, খুবই স্পিডে কাজ করে এবং আপনার ব্যাটারি চার্জও ব্যাকআপ খুব ভালো দেয়। কিন্তু এটা দিন দিন পুরনো হওয়ার সাথে সাথে, মানে বয়স বাড়ার সাথে সাথে এটা স্লো কাজ করতে থাকে, ব্যাটারি ব্যাকআপও কমে যায়। তো আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন? ম্যানেজ করার জন্য আপনার ফোনটা যাতে স্পিড, স্মুথলি, খুব তাড়াতাড়ি নতুনের মতোই কাজ করে আপনি যতদিন ব্যবহার করবেন, তার জন্য আপনাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান স্বপ্ন আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো এই ট্রিক্সের মধ্যে হলো আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অনেক জায়গা জমে থাকে, ক্যাশ ফাইল জমে থাকে। সেই ক্যাশ ফাইলগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে, এটা খুবই জরুরি। বাট ক্লিয়ার করা যাবে না। আপনি যদি স্টোরেজ ক্লিয়ার করেন তাহলে অ্যাপটা কিন্তু তার যে ডাটা সেটা হারিয়ে ফেলবে। যেমন ইউটিউব আপনি যদি ক্লিয়ার করে দেন তাহলে আপনার ইউটিউবে যে জিমেইল লগ ইন করা আছে আপনার ইউটিউবের চ্যানেলটা, সেটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। ঠিক ফেসবুকের ক্ষেত্রেও, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও, অথবা অন্যান্য যে সমস্ত অ্যাপ আপনি ব্যবহার করেন, আপনাকে কী করতে হবে? শুধুমাত্র ক্যাশ ফাইলটা ক্লিয়ার করতে হবে, তাহলে আপনার ফোনটা ফ্রি হবে, স্পিডে এবং স্মুথলি খুব তাড়াতাড়ি কাজ করবে। আপনি ওপর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ওপর থেকে টানবেন। ওপর থেকে টানার পরে আপনি আপনার ফোনে হয়তো উপরের দিকে কর্নারে অথবা নিচের দিকে কর্নারে সেটিংস আইকন পেয়ে যাবেন। আপনি সেটিংস আইকনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপস নামে যে ফোল্ডারটা, এই যেটা, ঠিক আছে? এটা আপনি খুঁজে পাবেন খুব সহজেই। তো অ্যাপসের মধ্যে গেলাম। অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এখন আমাকে এই যে অল অ্যাপসের মধ্যে ক্লিক করতে হবে। অল অ্যাপসের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ফেসবুক সার্চ করে নেবেন। তো আমরা ফেসবুক সার্চ করে ফেসবুকের মধ্যে ক্লিক করলেন। তো এইখানে চলে আসার পরে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এটার মধ্যে ক্লিক করি, ঠিক আছে? তো এইটার মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটা এখানে টোটাল, নিচে দেখেন টোটালটা হচ্ছে 1.38 জিবি। আদতে কিন্তু ফেসবুক এত মানে অ্যাপের সাইজ এত বড় না। এখানে উপরে দেখেন অ্যাপ সাইজ লেখা উপরে 496 এমবি, ঠিক আছে? কিন্তু এটা জায়গা দখল করছে কত? 1.38 জিবি, ঠিক আছে? এখানে ক্যাশ ফাইল দেখতে পাচ্ছেন কত? 498 এমবি। ইউজার ডাটাটা আপনার লাগবে, এটা আপনাকে ডিলিট করা যাবে না, আপনি যেহেতু ব্যবহার করেন নিয়মিত। তো 388 এমবি এইটা আপনি রেখে দিবেন। এখন আপনি ইচ্ছে করলেই 1 বাই 1 আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে আপনি ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করতে পারেন। এখানে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। ক্লিয়ার ক্যাশের মধ্যে যদি আমি ক্লিক করি, আমাকে একটু ওয়েট করতে হবে। ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করলে যে ক্যাশ ফাইল যেটা 498 এমবি, 500 এমবি কিন্তু আমার খালি হয়ে গেল, মানে অর্ধেক জিবি, 0.5 জিবি কিন্তু আমার খালি হয়ে গেল। এখানে ক্যাশ ফাইল 0 দেখতে পাচ্ছেন। অ্যাপ সাইজ আগেরটাই রয়েছে, ইউজার ডাটা আপনার রয়ে গেছে, কোনো প্রকার কোনো কিছু লস হয় নাই আপনার, মানে ইনফরমেশন। টোটাল অ্যাপের সাইজ কিন্তু 884 এমবি, 1.38 জিবি থেকে এটা কিন্তু কমে এততে চলে আসছে। আপনি এই প্রসেসটাই রিপিট করবেন 1 বাই 1 আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে। আপনি এটা মাসে একবার করে করবেন অথবা 15 দিন পর একবার করে এই ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করবেন। দেখবেন যে আপনার ফোন খুবই স্মুথলি, স্পিডে, তাড়াতাড়ি কাজ করবে, নতুন ফোনের মতোই। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।